أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته কফি পান করা, রং চা পান করা, দুধ চা পান করা এবং গরম পানি পান করা এসবের কোনটির অভ্যাস আপনার এবং আমার করে নেওয়া উচিত? কোরআনের 7 নম্বর সূরা আল আরাফ এর 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। বানি আদমকে আল্লাহ বলেন, যখন তোমরা নামাজের জন্য যাবে, সিজদা করার জন্য তোমরা দাঁড়াবে, সিজদা করার জন্য যাবে, তখন মসজিদে যাওয়ার পূর্বে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নেবে। আর তোমরা খাবে এবং পান করবে আর অপচয় করবে না, নিশ্চয় অপচয়কারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। রং চা, দুধ এবং চিনি ছাড়া যদি আপনি রং চা পান করেন তাতে কিন্তু উপকার রয়েছে। রং চার সাথে যদি আপনি দুধ দেন এবং চিনি দেন তাহলে সেটা আপনার জীবনে ক্ষতি বয়ে নিয়ে আসবে। আর দুধ চা এবং সাথে যদি চিনি মেশান, তো দুধ চার সাথে চিনি মেশায় যারা পান করার অভ্যাস করে তারা চিররোগী হয়। যে কোনো সময় তারা হার্ট অ্যাটাক হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারে। শুধু রং চা পান করেন কোনো সমস্যা নেই, চিনি ছাড়া চা পান করেন কোনো সমস্যা নেই, কিন্তু রং চার সাথে যখন আপনি দুধ দিবেন, চিনি দিবেন, তখন সেটা আপনার জন্য, আর যদিও ক্ষণিকের জন্য সুস্বাদু আপনি মনে করবেন, কিন্তু সেটা আপনার জীবনে যে কোনো সময় অকল্যাণ বয়ে আনবে। আর ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে আপনি দেখতে পাবেন এক শ্রেণীর লোক রয়েছে, তারা বড়াই করার জন্য, না পেট ভরার জন্য, না স্বাদ নেওয়ার জন্য, তারা সারা দিনে কফির একটি গ্লাস নেয় আর সেটা সাথে রাখে, সফরে রাখে, অফিসে রাখে। তারা মাঝে মাঝে এক এক চুমুক নেয়, এইভাবে সমস্ত দিন অথবা আধা দিন তারা কাটিয়ে ফেলে। এটা একেবারে ফাজলামি ছাড়া আর কিছু না। আর এটা তারা নিজেদের এই যে অহংকার, বিশেষ করে ইউরোপিয়ানদের যে অহংকার রয়েছে, সেটি তারা প্রকাশ করতে চায়। এটা ফাজলামি। আর আমাদের দেশে এই ধরনের লোক আর জন্ম নিয়েছে, এরা দেখাতে চাচ্ছে যে এরা বড় লোক। তো এসব বড় লোকিত্ব দেখানো আর এই অভ্যাস করা, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গরম কফি যদি আপনি দুধ ছাড়া এবং চিনি ছাড়া পান করেন তাতে কোনো দোষ নেই। এমনকি ভারতবর্ষের লোকেরা যেমন পান এবং কাঁচা সুপারি তারা খায় একসাথে মিশাই, তাতে তাদের উপকার হয়। যখন চুন দেয়, তামাক দেয়, জর্দা দেয়, খয়ের দেয়, তখন আবার সে পয়জন খাওয়া শুরু করে। ঠিক এইভাবে কফিতে যদি আপনি দুধ দেন, চিনি দেন, তাহলে সেটা আপনার জন্য আবার সমস্যা ঘটাবে। তবে এই কফিতে যদি আপনি সামান্য মধু দিতে পারেন, বা এই কফিতে যদি আপনি গ্যানোডেরমা লুসিডাম, যাকে আমরা বাংলা ভাষায় মাশরুম বলি, ব্যাঙের ছাতা যদি আপনি মিশাতে পারেন, তার গুঁড়া যদি আপনি দিতে পারেন, আপনার জীবনে আবার শিফা দিবে এবং আপনি নিরোগী হতে পারবেন। কারণ মাশরুম আপনি যে কোনো খাদ্যদ্রব্যের সাথে, পানীয় জলের সাথে যদি আপনি খেতে পারেন, তাহলে মাশরুম এমন একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, যে আপনার ভিতরে গেলে আপনাকে নিরোগী বানাবে। তো মাশরুম মিশায় আজ অনেকেই এই কফি পান করছে, চা পান করছে। আপনি মাশরুমের গুঁড়া পাওয়া যায় পৃথিবীতে, আপনি কফির সাথে এবং চায়ের সাথে পান করতে পারেন। কিন্তু যদি শুধু মিষ্টি, যেগুলি আপনার এবং আমার আশেপাশে বিভিন্ন পয়জন দিয়ে তৈরি করা হয়েছে, সেগুলি যদি আপনি দুধের সাথে, কফির সাথে, চায়ের সাথে মেশান, চিনি হোক অথবা এ ধরনের আরো
বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় জিনিস দ্রব্য তৈরি করা হয়েছে। ইরানে আলাদা মিষ্টি পাওয়া যায়, পাকিস্তানে আলাদা, এবং ভারতে কয়েক প্রকারের চিনি রয়েছে, আমাদের দেশে সাদা চিনি পাওয়া যায়। এই কফির সাথে যখন আপনি চিনি মেশাবেন, কফির সাথে যখন আপনি দুধ মেশাবেন, তখন সেটা আপনার জন্য ক্ষতিকর। ঠিক চায়ের সাথে যখন আপনি দুধ মিশাবেন, চিনি মিশাবেন, সেটা আপনার জন্য ক্ষতিকর। কিন্তু গরম পানি যদি আপনি চিরকাল পান করার অভ্যাস করে নিতে পারেন, তাহলে আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে, নিরোগী হতে পারবেন। জীবনকে কোন দিকে আপনি ঠেলে দিচ্ছেন একটু চিন্তা করে দেখুন। আফগানিস্তানে সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক করে লোক মারা যায়, কারণ তারা দুধ পাত্তি চা সবচেয়ে বেশি পান করে। তাদের চায়ের সাথে দুধ এবং খুব বেশি চিনি থাকে, একদিন বয়স পাওয়ার পূর্বে মারা যায়। এরকম প্রতিদিন সেখানে ঘটনা ঘটে, পৃথিবীর বিভিন্ন স্থানে দেখা যায়। আর কফির সাথে যারা দুধ এবং চিনি মেশায় পান করেন, তাদের অনেকেই ক্রেজি থাকেন, টয়লেট ক্লিয়ার হয় না, সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয়। আমাদের দেশে আরেক শ্রেণীর লোক রয়েছে যাদের মুখে গুল না দিলে এবং বিড়ি না জ্বালালে টয়লেট ক্লিয়ার হয় না। এরা সবাই চিররোগী। আপনি চিরকাল গরম পানি পান করার অভ্যাস করেন, ফ্রিজের পানি বর্জন করেন। ফ্রিজের পানি যখন থেকে ভারতবর্ষের লোকেরা পান করা শুরু করেছে, তারা রোগী হতে চলে গেছে। রোগী এত বেশি ভারতবর্ষে এই ফ্রিজের পানি পান করে, কলসের পানি পরিত্যাগ করেছে তারা। আপনি কলসের ভিতরে মাটির কলসে পানি রেখে পান করেন, নিরোগী থাকতে পারবেন। খাবারের 1 ঘন্টা পরে অথবা 1 ঘন্টা পূর্বে আপনি জল পান করুন, পানি পান করুন, নিরোগী থাকতে পারবেন। কিন্তু কফির সাথে বিভিন্ন জিনিস না মিলায়, কফির সাথে আপনি শুধুমাত্র মাশরুম যদি মেলাতে পারেন, রং চা আপনি যদি খান কোনো সমস্যা নেই, কিন্তু রং চার সাথে আপনি দুধ চিনি দিলে সমস্যা হয়ে যাবে আপনার। আর কফির সাথে আপনি গ্যানোডেরমা লুসিডাম মেশান, এই মাশরুমের গুঁড়া মেশান, পান করেন, নিরোগী থাকবেন ইনশাআল্লাহ।